আল্লাহ তাআলা বলেন সূর্য ওঠার আগেও তুমি তাসবিহ পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, দিনের বেলায় মাঝে মাঝে পড়ো, রাতের বেলায় মাঝে মাঝে পড়ো, দিনের বেলায় সকাল সাঁঝেও পড়ো, আবার রাতের বেলায় মাঝে মাঝে পড়ো। রব বলেন তুমি যদি এভাবে পড়ো, লাআল্লাকা তারদা, আমি তোমাকে এই পরিমাণ দিব, তুমি খুশি হয়ে যাবা। রব যদি খুশি করে দেন তো কি কি দিবে? রব যদি খুশি করে দেন কি কি দিবে? এই আয়াত যেদিন নাজিল হয়, ক্বালা বা'দু আলে মুহাম্মদ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কেউ বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। মানে এই আয়াতের সাথে আপনি জান্নাতি হওয়ার সম্পর্ক কি? আপনিও বলেন যে আমিও জান্নাতি, বলেন। বলে এই আয়াতের সাথে আমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? তো তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন আপনাকে খুশি করে দিবে, আর আমি জাহান্নামে থাকলে আল্লাহ রাসূল খুশি হবে না। আমাকে জান্নাতে দিবে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, কারণ উম্মতের শেষ ফরজ, জান্নাতে না যাওয়া পর্যন্ত রাসূল খুশি হবেন না। তাহলে রাসূলকে খুশি করে দিবেন আল্লাহ তাআলা কি? আমাকে জান্নাতে দিয়ে। এজন্য সকলে বলেন ইনশাআল্লাহ আমিও জান্নাতি। হ্যাঁ, খুশি হইতে পারলেন না তো? সকলে বলেন। ওটা আল্লাহ আমাকে দেখছেন, এই কথাতে ওর সমস্যা আছে। বলেন আল্লাহ আমাকে দেখছেন, বলেন এই কথাতে ওর কি আছে? বলেন সমস্যা। আমাদের সমস্যা এখানে, আল্লাহ আমাকে দেখছেন এই কথার ইয়াকিন আমাদের নাই। আমাদের দিলে এই কথা আসে না যে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে দেখছেন এটাকে বলে ইহসান। এটাকে কি বলে? বলেন। আর আল্লাহ আমাকে দেখছেন এটাকে যদি ইহসান বলে তো এটা সব সময় থাকা লাগবে। এটাকে বলে দাওয়ামে ইহসান। কি বলে? দাওয়ামে ইহসানের দ্বারা, দাওয়ামে ইহসানের দ্বারা দাওয়ামে ঈমান হবে। দাওয়ামে ইহসান, দাওয়ামে ঈমানের দ্বারা দাওয়ামে ইসলাম হবে। দাওয়ামে ইহসানের দ্বারা ঈমান খাঁটি হবে, আখলিস দীনকা হবে। আর এই দুটার দ্বারা ইসলাম মুকাম্মল হবে, ইসলাম পুরা হবে। আমাদের ইসলাম কি পুরা না আধুরা? আমাদের ইসলাম আধুরাও না, শুধু 1000 ভাগের 1 ভাগ। গুটি কয়েককে ইসলাম মেনে নিয়ে আছি, ইসলাম বুঝে আছি 2-4টা বিষয়কে। মসজিদে ইসলাম বুঝে আছি, বিয়ে শাদীতে ইসলাম বুঝে নাই। বাস্তব না বাস্তব? এ বেটার ইসলাম মুকাম্মল হয়েছে, পুরা হয়েছে না? এ বেটার ইসলাম পুরা হয়েছে না? এ বেটার ইসলাম পুরা হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদি ধর্মের মানুষগুলো এরা উটের গোশত খায় না, এখনো খায় না। ওদের উপরে উটের গোশত হারাম ছিল। তো এই কারণে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি উটের গোশত খেতে পারতেন না। হারাম মনে করে খেতেন না এরকম না, মুসলমান হওয়ার পরে তো হালাল, লেকিন অনেক দিন ধরে না খেতে ছক লাগে, ঘৃণা বোধের কারণে খাচ্ছেন না, খেতে পারতেন না। অনেকেই শিং মাছ খায় না, অনেকেই শৈল মাছ খায় না, আছে না? নাই, ইনি এজন্য খেতেন না। তো সাহাবায়ে কেরাম ভাবলেন ইনি উটের গোশত খায় না, এটা কি কথা? অথচ মুসলমান, ইসলাম উটের গোশত হালাল করেছে, তিনি খান না। উটের গোশত কিন্তু আমরাও জীবনে অনেকে খাই নাই, এমন এখানেও অনেকে আছে যিনি জীবনে কখনো খাই নাই। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, ইভেন মুস্তাহাবও নয়, ইভেন নফলও নয়, শুধুই জায়েজ। কাকে বলে? করলে সওয়াব হবে না, না করলে গুনাহ হবে না। তিনি উটের গোশত খেতে পারতেন না, জায়েজ ছেড়ে দিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কেউ গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কেন যেন উটের গোশত খায় না। কিসের মুসলমান হলো? সে এখনো উটের গোশত খায় না। আমাদের দুষ্টমি করে, কিসের মুসলমান গরুর গোশত খায় না? কি কিসের মুসলমান? সে উটের গোশত খায় না। রাসূল তো রাসূল,
রাসূলকে কিছু বললে রাসূল জবাব নিজে থেকে দিতেন না আসমানের অপেক্ষা করতেন? আসমানের দিকে তাকাতেন, দেখি জিবরিল কি বলে। এটা কি খুব বড় সমস্যা ছিল না একটা মামুলি সমস্যা? সমস্যা কিসের? আপনি ওটা গোস্ত খান না তো আমার কি হয়েছে? আমার কি সমস্যা? ইসলামের কি সমস্যা? আপনি কই মাছ খান না তো আমার কি সমস্যা? এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। লেকিন সাহাবা হযরত আব্দুল্লাহ ওটের গোস্ত খাচ্ছেন না। সাহাবা একরাম রাসূলকে আরজ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। হযরত জিবরিল আসলেন আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুসলমানরা, মুমিনরা, পুরা ইসলামে দাখিল হও। জুজ বলেন নাই, কুল বলেছেন। জুজি বলেন নাই, কুল্লি বলেছেন। শুধু এক পয়েন্ট বলেন নাই, রব একটা কায়দায় কুল্লিয়া জেনারেল পয়েন্ট বলেছেন। একটা মৌলিক বিধান নাজিল করে দিয়েছেন যে আব্দুল্লাহ, আমি তোমার জন্য কিন্তু ডবল পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম। সালাসাতুন লাহুম আজরান, দুদল মানুষের জন্য ডবল পুরস্কার। রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, তার নিজের নবীর উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, তার জন্য রাসূল ডবল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তোর মধ্যে অন্যতম, তোমার জন্য রব ডবল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। লেকিন তিনি যেন এখনো পূর্ণাঙ্গ মুমিন হন নাই, পূর্ণাঙ্গ ইসলামে যেন তিনি এখনো দাখিলই হন নাই। এই জন্য রব বলেন উদখুলু ফিস সিলমি কাফা। কি হলো তোমার? ওটের গোশত খাচ্ছ না কেন? পুরা ইসলামে দাখিল হও। কত পার্সেন্ট ছেড়ে দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ? কত পার্সেন্ট? এটা পার্সেন্টে পড়বে? শতভাগের এক ভাগ, হাজার ভাগের এক ভাগ, লাখ ভাগের এক ভাগ? না, এটা কিছুর মধ্যেই পড়ে না, শুধুই এক জায়েজ বস্তু। কেন খাচ্ছ না তুমি? লেকিন রব নাজিল করেছেন উদখুলু ফিস সিলমি কাফা। তাহলে কি আমি মুসলমান হব শুধু মসজিদে না ঘরেও? এবার মসজিদে আর ঘরে না, আমার বিয়েতেও। আমার মেয়ের বিয়েতেও তো আমি মুসলমান হওয়া লাগবে, নাকি মেয়ের বিয়েতে মুসলমান হওয়া লাগবে না? কোন বিষয় আমাকে মুসলমান হইতে হবে বলেন? এই জন্য ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। তোমাদের দিলে এখনো ঈমান ঢোকে নাই, তোমাদের ঈমান এখনো তোমাদের দিলে ঢোকে নাই। এই আয়াত কিন্তু শুধুই মুনাফিকিনের শানে নাজিল হয় নাই। এই আয়াত কিন্তু মুনাফিকিনের শানে না, কিছু আরব বেদুইনদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আমাদের ঈমান আমাদের দিলে এখনো ঢোকে নাই, আমাদের ঈমান এখনো আমাদের দিলে ঢোকে নাই, আমরা এখনো মুকাম্মাল মুসলিম হই নাই। অথচ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু মরো না। এই মরো না, এটা কি আমার এখতিয়ার? মরার বিষয়ে কি আমার কোনো এখতিয়ার আছে? আমার তো এখতিয়ার নাই এখানে। অথচ আমাকে আমার রব বলেন তুই মরবা না। আমি কেমনে মরবো? না, তুই মরতেই পারবি না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরতেই পারবা না। তো মরার মধ্যে তো আমার এখতিয়ার নাই, কবে মরবো তো জানা নাই। আমি ইচ্ছা করলে মরতেও পারবো না, কবে মরবো তাও জানা নাই। তাহলে তরজমা কি? তুমি এখন থেকে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাও। তুমি এখন থেকে কি হয়ে যাও বলেন? পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম যদি দিন হয়, আর দিন তিন জিনিসের নাম, দিন তিন জিনিসের নাম, আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান। বলেন আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান। আমার ঈমান মানে এখানে কুফরি চলবে না, শিরক আর কুফরি চলবে না, রব্বে কারীমের ব্যাপারে সংশয় চলবে না। আর ইসলাম মানে মামুরাত, মানিয়াত, রাসূল যা যা করতে বলেছেন, আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন, আর আল্লাহ তাআলা যা যা ছাড়তে বলেছেন। রাসূল যা যা করেছেন, যেভাবে করেছেন, আল্লাহ যা যা করতে বলেছেন, আর আল্লাহ তাআলা যা যা ছাড়তে বলেছেন, রাসূল যা যা ছাড়তে বলেছেন। বলেন রাসূল যা যা করতে বলেছেন, রাসূল যা যা করে দেখিয়েছেন, এবার রাসূল যা যা ছাড়তে বলেছেন, এই সবটার নাম একসাথে ইসলাম। তাহলে ইসলাম কি কি? ইসলাম কি কি? ইসলাম কি?
এই দু চারটা বিষয়ের নাম ইসলাম। আমার বিয়ের বেলা ইসলাম নাই, আমার ছেলেকে পড়াবার বেলা ইসলাম নাই, আমার মেয়েকে পড়াবার বেলা ইসলাম নাই, ছেলের বিয়ের বেলা ইসলাম নাই, মেয়ের বিয়ের বেলা ইসলাম নাই, তা আমি কিসের মুসলিম? আমি কয় % মুসলমান হয়ে আছি? হয়তো আব্দুল্লাহ কি ছাড়ছিলেন? কি ছাড়ছে? আমরা কি কি ছাড়ছি বুঝে বলেন? আমরা কি কি ছাড়ছি? শুধু উটের গোশত ছাড়ছি? হ্যাঁ, বলকে উটের গোশত তো আমরা পাই না দেখে ছাড়ছি। শুধু উটের গোশত ছাড়ছি না সব ছাড়ছি? একটা হলো মামুরাত, একটা হলো মানহিয়াত, কিছু হলো আল্লাহ তাআলার আদেশ, কিছু হলো আল্লাহ তাআলার নিষেধ। এটা প্রশ্ন, আদেশগুলো ছেড়ে দেওয়া বড় অপরাধ না নিষেধগুলো করে ফেলা বড় অপরাধ? প্রশ্ন। আদেশ ছেড়ে দেওয়া, বলেন তারকুল আমরে, আমর ছেড়ে দেওয়া, এটা আল্লাহর কাছে মারাত্মক অপরাধ নাকি নিষেধাজ্ঞা করে ফেলা মারাত্মক অপরাধ? উত্তর দিয়েন না আপনারা, দিলে ব্যস্ত হয়ে যাবে। আগে প্রশ্নটা বুঝেন। প্রশ্নটা কি? আদেশ ছেড়ে দেওয়া। বলেন আদেশ ছেড়ে দেওয়া আর নিষেধ করে ফেলা কোনটা বড় অপরাধ? যেমন ধরেন চুরি আদেশ না নিষেধ? এবার বলেন নামাজ আদেশ না নিষেধ? এবার এখন নামাজ ছেড়ে দেওয়া, বলেন নামাজ ছেড়ে দেওয়া, চুরি করার চেয়ে চুরি করা আর নামাজ ছেড়ে দেওয়া কোনটা বড় অপরাধ? উলামা ইকরাম জবাব দিবেন না, আপনারাও কেউ জবাব দিবেন না। এখন তা সিয়াকে কালাম দ্বারা আপনি বুঝে গেছেন, উত্তরের লেগে জবাব আন্দাজে দিতেছেন। হ্যাঁ, প্রশ্ন বুঝেন। চুরি করা বড় অপরাধ না নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ? প্রশ্ন। আবার উত্তর দেন। প্রশ্ন কি বলেন? আমার চুরি, আমাকে চুরি নামাজ ছেড়ে দেওয়া, দুইটার একটা তো হইব, দুটা জবাব দিস। বলে চুরি করা ফলে নামাজ ছেড়ে দাও। লা তারকুল মা'মুর বিহ আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। একদিনের ফজরের নামাজ ছেড়ে দেওয়া হাজারো লাখো গুনাহের চেয়েও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ বলে না? কি বলছি বলেন? একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনার চেয়ে মারাত্মক। হাজারো গুনার চেয়ে কি মারাত্মক? বলেন একদিনের ফজর ছেড়ে দেওয়া, বলেন হাজারো গুনাহের চেয়ে মারাত্মক। প্রশ্ন, হুজুর এটা কেন? প্রশ্ন, এটা কেন? উত্তর, গুনাহ করে কেন? কোনো প্রয়োজনে, কোনো কারণে। গুনাহ করে শাহওয়াতের বুনিয়াদে, আর নামাজ ছেড়ে দেয় শুধুই অহংকারের বুনিয়াদে। নাউজুবিল্লাহ বলে না? নামাজ কোন শাহওয়াতের কারণে নামাজ পড়ে না? নামাজ না পড়লে মজা লাগে, জেনা করলে মজা লাগে, লাগে তো। জেনা করলে মজা লাগে না? লাগে না? তাহলে জেনা করছে কেন? শাহওয়াতের বুনিয়াদে। চুরি করছে কেন? শাহওয়াতের বুনিয়াদে। নামাজ ছাড়ছে কেন? ও যে নামাজও মসজিদের সামনে বয়ে রয়েছে, ও নামাজে আসে নাই, কোন কারণে? ও এই সময় মজা বেশি লাগছে, ও কি মজার কারণে নামাজ ছাড়ছে? শুধু অহংকারের কারণে নামাজ ছাড়ছে। কোন কারণে? ও যে রোজা রাখে নাই, মজার কারণে রোজা রাখে নাই। রোজা না রাখলে বেশি মজা লাগে, কেন ছাড়ছে নামাজ? রোজা। আচ্ছা, শয়তান সেজদা করলো না কেন? বুঝে গেছে তো কোন কারণে। আদম আসলাম গন্ধম খাইলো কেন? কারণে। আদম আসলাম গন্ধম নিষেধাজ্ঞা, নিষিদ্ধ গন্ধম খেলেন কেন? কোনো কারণে। আর শয়তান সেজদা করলো না কেন? তো এবার অহংকার, আল্লাহকে এটা আমার চাদর, আমি এটা মাফ করি না। এবার ফজর ছাড়ছে কেন? জোহর ছাড়ছে কেন? আসর ছাড়ছে কেন? নামাজ ছাড়ে শুধুই অহংকারের বুনিয়াদে। আবা অবস্থাক বাড়া। শয়তান সেজদা ছেড়ে দিয়েছে শুধুই অহংকারের বুনিয়াদে। এজন্য শয়তানের তাওবা কবুল হয় নাই, তাকে তওবার সুযোগে দেওয়া হয় নাই। আর হযরত আদম আলাইহিস সালাম অন্য কারণে খেয়ে ফেলেছেন, এজন্য তওবার সুযোগ পেয়ে তওবা কবুল হয়ে গেছে। কি হয়? মানুষের জীবনের প্রতিটা গুনাহ কোনো কারণে হয়। শাহওয়াত গালেব হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। শাহওয়াত গালেব হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। পেটে বেশি অভাব লাগছে, চুরি হয়ে গেছে। মনে হয় বুঝেন নাই? লেকিন নামাজ ছাড়ছে কেন?
অহংকারের কারণে। অহংকারের কারণে। এজন্য নামাজ ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়েও বড় গুনাহ। বলেন, হাজারো গুনার চেয়ে বড় গুনাহ, লাখো গুনার চেয়ে বড় গুনাহ, কোটি কোটি গুনার চেয়ে বড় গুনাহ। বলেন, নামাজ ছেড়ে দেওয়া, বলেন, কোটি কোটি গুনাহের চেয়ে বড় গুনাহ। এবার নিয়ত করেন আজ থেকে আর নামাজ ছাড়বেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ফজর 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 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মূলত এখানে আপনারাই আছেন যারা নামাজ ছাড়ে না। আপনারাই তো আছেন যারা নামাজ ছাড়েন। এরপরে প্রশ্ন, আচ্ছা নামাজ ছেড়ে দেওয়া যদি হাজারো গুনার চেয়ে বড় গুনাহ হয়, এবার গুনাহের গুনাহ কদ্দুর? গুনাহ থেকে যদি কেউ বেঁচে থাকে তো সওয়াব করতে দিলে গুনাহ হয় না? হয় না? কদ্দুর গুনাহ হয়? কোটি কোটি গুনার চেয়ে। এবার প্রশ্ন, গুনাহ ছেড়ে দিলে নেকি কদ্দুর হয়? গুনাহ ছেড়ে দিলে কি করতে হয়? গুনাহ ছেড়ে দিলে নেকি কদ্দুর হয়? প্রশ্ন কি? গুনাহ ছেড়ে দিলে কি করতে হয়? লা তারকু দাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, সারা পৃথিবীর যত জিন আছে, সারা পৃথিবীর যত মানুষ আছে, সকলে মিলে নফল পড়লে যে পরিমাণ নেকি, এক যাররা গুনাহ ছেড়ে দিলে তার চেয়েও বেশি নেকি। এবার দোনোটা মিলান। যার জীবনে মামুরাত ছুটে না, যার জীবনে কোনো আদেশ ছুটে না, যার জীবনে কোনো নিষেধাজ্ঞা হয় না, এবার তার নেকি কেমন হয়ে গেল? সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আমার জীবনের কাজ কয়টা? তিনটা। আদেশ ছাড়বো না, ছাড়বো না। নিষেধাজ্ঞা করব না, আদেশ ছাড়বো না, নিষেধগুলো করব না। তাহলে নিষেধগুলো ছাড়লে গুনাহ হয় না? হয় না? হ্যাঁ, নিষেধগুলো ছাড়লে, যেমন ভিন নারী দেখে চোখ তোলা গুনাহ হয় না? হয় না? তাহলে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। আপনাদের এই শহরে আপনি এই অপশনটা, এই কি বলে, এই অপরচুনিটা, এই অফারটা পাওয়ার সুযোগ আছে কতবার? বহুতবার আছে। বহুতবার। কোটি কোটি বার। হ্যাঁ, বহুত। একবার নিচু করলেন যদি 10,000 রাকাত নফলের সওয়াব দেওয়া হয়, আবার নিচু করলেন আবার দেওয়া হয়, আবার নিচু করলেন আবার দেওয়া হয়। একবার নিচু করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম যেন বলেন, ফেরেশতা বলতো কেন চোখ নিচু করলো? ফেরেশতা বলে, রব্বে কারীম ও চোখ নিচু করেছে 3 কারণে। আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, ও চোখ নিচু করেছে আমার ভালোবাসায়, আমার জান্নাতের আশায়, আমার জাহান্নামের ভয়ে। যাও কথা দিলাম, যালিকা আসকালাহুম, ওদের দিলগুলোকে আমি সাফ করে দিয়ে জান্নাতে আমার দেখার যোগ্যতা দিয়ে দিব। যালিকা আসকালাহুম, বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের দু চোখ নিচু করে, সুবহানাল্লাহ, ওরা যেন ওদের দু চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। যা কথা দিলাম, যালিকা আজকা লাহুম, এটা তাদের জান্নাতে আসার জন্য, তাদের হৃদয়গুলোকে পবিত্র করার মহা ঔষধ। হৃদয় পবিত্র করার কি মহা ঔষধ। তা আমি তো হৃদয় পবিত্র করতে চাই, চাই না? চাই না? বলেন। তাহলে এই মহা ঔষধ তো রাস্তায় পাওয়া যায়। সুবহানাল্লাহ, মহা ঔষধ কোথায় পাওয়া যায়? আপনি গাড়িতে ভিন নারী সামনে আসা যাওয়া করে, আপনি ঘাড় ফেরাতে কষ্ট হবে, ঘাড় ফিরিয়ে চোখ ফেরাতে কষ্ট হবে। এই জন্য রব্বে কারীম মেহেরবানি করে চোখের উপরে অটো পর্দা দিয়ে দিয়েছেন। অটো, সুবহানাল্লাহ, এটার এভাবে সেট আপ দিয়েছেন, এটাকে 1 কোটি বার বন্ধ করলেও জীবনে কখনো ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা বন্ধ করতে কোনো কাজের ডিস্টার্ব হয় না, এটা বন্ধ করতে অন্য মনস্ক হইতে হয় না, শুধু এটা ফেলে দাও। একবার ফেললা 10,000 রাকাত, আবার ফেললা 10,000 রাকাত, আবার ফেললা 10,000 রাকাত। এটা যদি ঘুরাইতে আর ফিরাইতে যদি 2 মিনিট লাগতো, তাইলে তো 2 মিনিটে হয়ে যেত মহা সমস্যা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটাকে অটো সেট আপ দিয়েছেন। অটো
কি আপনাদের জেনারেটর অটো, অর্থ কি? অটো 5 সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়। বিদ্যুৎ গেছে 5 সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়। মোটর অটো, পানি নামি গেছে তো 5 সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়ে গেছে। এটা অটো 1 সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়। কি কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এজন্য করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন, গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন। তিনি বলতেন চোখ নিচু করলেই লজ্জাস্থান মাহফুজ, চোখ নিচু করলেই লজ্জাস্থান মাহফুজ। আর রাসূল বলেন যে লজ্জাস্থান মাহফুজ করবা তার জান্নাতের জিম্মাদার আমি। কি ভাই? এজন্য করাচি রহমতুল্লাহ বলতেন যার নামাজের বাইরে চোখ মাহফুজ, নামাজের বাইরে যার চোখ মাহফুজ, মাহফুজ তো বুঝেন সংরক্ষিত, নামাজের বাইরে যার চোখ মাহফুজ, তিনি বলতেন নামাজের ভিতরে তার দিল মাহফুজ। আর নামাজের ভিতরে যার দিল যে পরিমাণ মাহফুজ সে এই পরিমাণ কামিয়াব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের বাইরে যার চোখ যে পরিমাণ মাহফুজ, নামাজের ভিতরে তার দিল এই পরিমাণ মাহফুজ। সুবহানাল্লাহ বলে। এতে নামাজের বাইরে চোখ রাখবো মাহফুজ, নামাজের ভিতরে দিল থাকবে মাহফুজ। নামাজের বাইরে কি চোখ রাখবো, কি রাখবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার নামাজের বাইরে চোখ কার কার মাহফুজ হবে, কার কার কেমনে সম্ভব? হুজুর নামাজের বাইরে চোখটাকে হেফাজত করবো কেমনে সম্ভব? এবার উত্তর হলো যার ইহসান আছে তার চোখ মাহফুজ হবে। সুবহানাল্লাহ। যে এই কথা মনে করে আল্লাহ আমাকে দেখছেন, বলেন তাহলে এটা একটা তাবিজ, এটা একটা কি তাবিজ। তাবিজ। তাবিজটা কি বলেন তো? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না নিশ্চয়ই আমি আল্লাহ তাকে দেখছি। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সুবহানাল্লাহ। সে কি জানে না আমি তাকে দেখছি? বলেন সে কি ধারণা করে না আমি তাকে দেখছি? সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? সে কি মনে করে আছে আমি তাকে কি দেখছি না? যদি মালিক দেখে লাগে, মালিক দেখে চেয়ে থাকে যদি মালিক, তো কর্মচারীর কাজটা কেমন অ্যাটেনশন হয়, কর্মচারী কেমন মনোযোগ দিয়ে কাজ করে, দেয় না দেয় না? বলেন না কেন মনোযোগ দেয়? মালিক কি দেখছে। এখন তো অ্যাপস আছে, মোবাইল আছে, মোবাইলে আপনার দোকানের ছবি আছে, দোকানের সব মালিকের মোবাইলে চলে। মালিক যেখানে দূরে চলে গেছে লেকিন বসে বসে দেখতেছে কর্মচারী কোনটা কি করছে। এটা যদি মালিক কর্মচারীর ধারণা থাকে তখন কর্মচারীকে এসে হাত দিবে না? হ্যাঁ, কেন হাত দিবে না? মালিক দেখতেছে, মালিক আমাকে কি করছে? মালিক আমাকে দেখছে, সিসি ক্যামেরা দেখে, মালিক আমাকে মোবাইলে দেখে। এই কথা মনে করলে যদি এই শব্দই যদি তাকে এতটা এতটা মাহফুজ রাখে, তাকে এতটা সতর্ক রাখে, তাকে এতটা যত্নবান রাখে, তা আমি আর আমার মালিক আমাকে দেখছে এই কথা কলিজায় ঢুকলে আমি কতটা সতর্ক হব? এই জন্য জিবরিল এই কথা শিখিয়েছেন, মাল ইহসান মাল ইসলাম, ইসলাম কি? এবার শিখিয়েছেন মাল ঈমান, ঈমান কি? এবার শিখিয়েছেন মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল জবাব দিলেন আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে ইবাদত করবা যে আল্লাহ আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি। এটা যদি না পারো তাহলে এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। প্রথমটা কি ছিল? আমি আল্লাহকে দেখছি। দ্বিতীয়টা কি? এবার বলুন তো দেখি আমাদের কোনটা আছে? এই দুইটার কোনটা? এই দুইটার মধ্যে আর 3 নম্বর অপশনটা কি? আর 3 নম্বর অপশন আছে? হ্যাঁ, 3 নম্বর যেটা আছে ওটার নাম হলো গাফলত। ওটার নাম কি? 1 নম্বর কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আমি দেখছি, এটা হবে 1 নম্বর দরজায়ে মুশাহাদা। 2 নম্বর ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি না দেখো তাহলে আমি তো দেখছি, আল্লাহ তো দেখছেন। এটা হলো 2 নাম্বার। এবার যদি এই দুইটার একটাও না থাকে তার নাম কি? আবার বলেন, বাংলা করেন, বাংলা গয়কার গা ফ ল ত,
গাফলত। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এবার রব তার হাবিবকে বলেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়াযকুর রাব্বাকা তাদার ফি নাফসিক ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনি আপনার রবকে ডাকতে থাকুন, রবকে ডাকতে থাকুন মনে মনে, বিনিয়ে বিনিয়ে, ভয়ে ভয়ে, অতি আওয়াজে না, সকালে আর সন্ধ্যায়। আর আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না। কে কাকে বলেছে গাফেলদের অন্তর্ভুক্ত না হইতে? কাকে বলেছে? রাসূল কবে গাফেল ছিলেন? মাআযাল্লাহ বলেন, রাসূল কবে গাফেল ছিলেন? এক সেকেন্ডের জন্য গাফেল ছিলেন, তো তাকে কেন বললেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না? তাহলে তাকে বলেছেন না আমাকে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, তাইলে আমিও তো গাফেল, আমিও তো গাফেল। নামাজে যখন আমি সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, জিহ্বা তো পড়ছে লেকিন দিল তো পড়ে না। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, জিহ্বাতেও পড়বা, দিলে দিলেও পড়বা। বলেন 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 বলেন, জিহ্বাতেও পড়বা, দিলে দিলেও পড়বা। ফি নাফসিক, তোমার প্রতিটা জিকির যেন হয় তাদাররুআ, তাদাররুআ, ভয়ে ভয়ে, বিনয় বিনয়ে, ওয়া খীফাতান, ভয়ে ভয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, অতি আওয়াজে নয়। ওয়ালা তাকুম বিল গুদুওয়ি ওয়াল আসাল, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তাহলে আমাকে বলেছে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এবার দেখেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পড়েন হাফেজ সাহেব, পড়েন হাফেজ সাহেব। ওয়ালাকাদ দারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, এরা এমন। জাহান্নামের জন্য কিছু মানুষ বানানো হয়ে গেছে, এরা এমন। এদের দিল আছে বুঝে না, এদের চোখ আছে দেখে না, এদের কান আছে শুনে না। এরা জানোয়ারের মতো খায়, ঘুমায় আর বাচ্চা দেয়, আর কিছু পারে না। এরা কারা জানো? উলাইকা হুমুল গাফিলুন, এদেরকে পেয়ে বসছে গাফলতি, এরা হলো গাফেল। এবার বলেন গাফেলদের তালিকা কার কার নাম নাই? আমি মনে বুঝাইতে পারলাম না, কার কার নাম গাফেলদের তালিকা নাই? হ্যাঁ, যে ফজর পড়ে না, ইচ্ছাকৃত ফজর পড়ে না, সে কি? যে জোহরে আসে না, সে কি? যে আসরে আসে না, সে কি? এবার আসে লফজ লফজ পড়ে, দিলে নাই, সেও কি? হ্যাঁ, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকের শেষ রাত, ওয়ালা তাকুন, শুধু উলামা একরাম একটু খেয়াল করেন, আওয়াম কালা নাম। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক শেষ রাত কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, মনে মনে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল হয়ে যেও না। এবার জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, এরা কারা? গাফেল। নাউজুবিল্লাহ বলেন না। এবার মিলান, এবার মিলান, গাফেলের ঠিকানা কি? গাফেলের ঠিকানা কি? এবার গাফেল কারা? হ্যাঁ হ্যাঁ, একটা মানে একটা মানে না, বলেন না। কিছু মানে কিছু মানে না, কোন কারণে মানে না? এই জন্য সিফাতে এহসান বান্দাকে, সিফাতে এহসান, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, এই শব্দটা বান্দার নিসিয়ান থেকে বান্দাকে তুলে নিয়ে আসবে। উলামা একরাম একটু এক মিনিট, মাদ্রাসা উলামা একরাম আছেন, বলেন এহসান আদমে নিসিয়ানকে লাজেম করে, আদমে নিসিয়ান আদমে গাফলতকে লাজেম করে, আদমে গাফলত জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলে। এই সব শব্দ বুঝাইতে গেলে আমার 2 ঘন্টা লাগবে, আমি কেমন বলেন। এহসান, আরেকটা শব্দ নিসিয়ান, আরেকটা শব্দ ইসিয়ান। এহসান হলে
নেসিয়ান ছুটে যাবে, নেসিয়ান ছুটে গেলে আইসিয়ান ছুটে যাবে। না বুঝলো সুবহানাল্লাহ বলো। কিসের উপর বলছেন সুবহানাল্লাহ? বললো যে না বুঝছি, এই শব্দটা বুঝছি। ইহসান হইলে বান্দা আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহকে ভুলে না গেলে বান্দা আর গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলো। ইহসান, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি হয়ে যায়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর বান্দা আল্লাহকে ভুলবে না। আল্লাহকে যদি না ভুলে যায়, আল্লাহকে যদি বান্দা না ভুলে, তার দ্বারা আর কোনো গুনাহ হবে না, বান্দার আর কোনো গুনাহ হবে না। তাহলে ইহসান হইলে পরে নেসিয়ান হবে না, নেসিয়ান না থাকলে পরে ইসিয়ান হবে না। তাইলে বোঝা গেছে ইহসান হলো সমস্ত ইবাদতের তাবিজ। কি 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 এজন্য হাদিসে জিবরিল ইসলামের প্রথম দিকের ঘটনা না শেষ দিকের ঘটনা? প্রথম দিকের ঘটনা। এবার হাদিসে জিবরিল ইসলামের প্রথম দিকের ঘটনা। এবার ইন্নামাল আমালু বিন্নিয়াত ইসলামের প্রথম দিকের ঘটনা। সুবহানাল্লাহ। এবার সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইসলামের প্রথম সূরা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এটা ইসলামের প্রথম সূরার আয়াত। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে সাহাবা হলেন কেন এই তাবিজের বুনিয়াদে? সাহাবা কেন এই তাবিজের বুনিয়াদে? আবু বকর কেন এই তাবিজের বুনিয়াদে? কোন তাবিজ? কোন তাবিজ? নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন বলেন। এটা বুঝে আসর থেকে মাগরিব এই ওয়াজে যথেষ্ট না? এই আসর থেকে মাগরিব এই ওয়াজ দিয়ে ইহসান আসবে না? কি এই 10 মিনিটে ওয়াজ দিয়া সিফাতে ইহসান চলে আসবে? এটা মেহনত করছেন সাহাবায়ে কেরাম পুরা মক্কা জীবন। সুবহানাল্লাহ। পুরা মক্কি জীবনের মেহনত ছিল শুধু ইহসানের উপরে। শুধু কিসের উপরে বলেন? আল্লাহ আমাকে দেখছেন বলেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমার সাথে আছেন। মসজিদেও আমি তোমার সাথে, রাস্তায়ও আমি তোমার সাথে, ঘরেও আমি তোমার সাথে, বাজারেও আমি তোমার সাথে, বিমানেও আমি তোমার সাথে, এয়ারপোর্টেও আমি তোমার সাথে, বিদেশেও আমি তোমার সাথে, তোমার ফ্যাক্টরিতেও আমি তোমার সাথে, আমি তোমার সাথে। বলেন বলেন বলেন। এই কথাটা উম্মতে মুহাম্মাদের মধ্যে, পুরা মানব জাতির মধ্যে নবীদের পরে সবচেয়ে বেশি ছিল কার কলিজায়? সিদ্দিক আকবরের কলিজায়। এই জন্য সিদ্দিক আকবর 1 নাম্বার। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এজন্য সিদ্দিক আকবর 1 নাম্বার, ফারুক আজম 2 নাম্বার, হযরত ওসমান 3 নাম্বার, হযরত আলী 4 নাম্বার। এভাবে সাহাবাদের তালিকা তৈরি রচিত হয়েছে কেন? তাবেঈনদের তালিকা রচিত হয়েছে কেন? শুধু এই বুনিয়াদে, ইহসানের বুনিয়াদে। সুবহানাল্লাহ। কিসের বুনিয়াদে বলেন? আমি মাটি কেন? শুধু ইহসানের বুনিয়াদে। হুজুর কেন? ইহসানের বুনিয়াদে। সুবহানাল্লাহ। আমরা ফজর কয় রাকাত পড়ি? সিদ্দিক আকবর কয় রাকাত পড়তেন? এত কম। হযরত সিদ্দিক আকবর কয় রাকাত পড়তেন? হযরত ফারুক আজম কয় রাকাত পড়তেন? হযরত ওসমান কয় রাকাত পড়তেন? হযরত আলী কয় রাকাত পড়তেন? মাগরিব কয় রাকাত পড়তেন? তাওয়াফ কয় চক্কর দিতেন? না, তারা 70টা দিত। আমরা কয়টা দিন? আরাফা কয় দিন থাকতেন? আরাফা 1 দিন থাকতেন না 3 দিন থাকতেন? মিনা কয় দিন থাকতো? তো সব তো মিল আছে, তো সব তো মিল আছে। তো আমরা কেন? সিদ্দিক কেন রাদিয়াল্লাহু আনহু? সাহাবা কেন? আউলিয়ায়ে মুকাররাবিন কেন? কাসিম নানুতুবি কেন? রশিদ আহমদ গঙ্গোই কেন রাহিমাহুল্লাহ? মাদানী কেন? আমরা কেন? কোন বুনিয়াদে? তাহলে 4টা জিনিস, এবার 4টা জিনিস লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান, 4 নম্বরে তাকওয়া। সুবহানাল্লাহ। কয়টা? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। ঈমান, আবার এক বাক্যে বলি, ঈমান মানে বিশ্বাস করা, ইসলাম মানে সবগুলো মানা, ইহসান মানে আল্লাহ দেখছে বলে ভাবতে থাকা, আর তাকওয়া মানে সবগুলো গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই 4টা যদি হয়ে যায়,
জান কথা দিলাম এই চারটা যদি হয়ে যায় জান কথা দিলাম পেছনের সব গুনাহ মাফ লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন যাও কোনো গুনাহ নাই, যত মদ খেয়েছো যাও কোনো গুনাহ নাই, মদ খেয়েছে যাও কোনো গুনাহ নাই, সুদ খেয়েছে যাও কোনো গুনাহ নাই, যাও কোনো গুনাহ নাই। ইন্না লিল্লাহি কবেন নাম আলহামদুলিল্লাহ কবে কয় কোনো গুনাহ নাই, কি হুজুর আনলো কয় কোনো গুনাহ নাই, বলেন না কোনো গুনাহ নাই, বলেন যত সুদ খেয়েছো, এটা সুদের আয়াতের পরের আয়াত, যত সুদ খেয়েছো কোনো গুনাহ নাই। মুআযাল্লাহ জেনা হয়ে গেছে যাও কোনো গুনাহ নাই, যদি চারটা হয়ে যায় ঈমান হয়ে যায়, ইসলাম হয়ে যায়, তাকওয়া হয়ে যায়, ইহসান হয়ে যায়, যাও কোনো গুনাহ নাই। কি বলেন যাও কোনো গুনাহ নাই, আল্লাহ কয় যাও কোনো গুনাহ নাই, আমার প্রতি কোনো অসুবিধা আছে না, যাও কোনো গুনাহ নাই, যাও। আরে যাও কোনো গুনাহ নাই। যদি না ঈমান আসে, যদি না ইসলাম আসে আমলে সালেহ, যদি না তাকওয়া আসে, যদি না ইহসান আসে, কয়টা আসে কি কি বাহ 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 কি কয়টা কি কি ঈমান, ইসলাম, ইহসান। যাও কথা দিলাম, যাও কথা দিলাম দুনিয়াতে পবিত্র এক জীবন দিয়ে দিব, আখিরাতে জান্নাত দিয়ে দিব। যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এজন্য মুআযাল্লাহ যাদের গুনাহ হয়ে গেছে এদের পোয়া বারো, এদের পোয়া বারো। দুনিয়াতে একটু মজা উঠাইছে, সামনেও মজা উঠাইব। কাদের কয়টাওয়ালা, কয়টাওয়ালা, চারটাওয়ালা। কি কি ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এবার বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় তিন জায়গায়। এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ জামাত, তিন নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবারে। বুঝাইতে পারি নাই তো? এই আসর থেকে মাগরিব আপনারা বুঝি সব ডাক্তারে গেছেন? না, আমিও বুঝি সব শিখাই ফেলছি। না। কি ভাই? তাহলে এটা হলো আধা ঘন্টা 1 ঘন্টার প্রেসক্রিপশন। আর তাবলীগে গেলে আলহামদুলিল্লাহ 3 দিন, 40 দিন, 1 চিল্লা, 3 চিল্লা, 1 বছর, তাহলে 1 বছরের প্রেসক্রিপশন, 4 মাসের প্রেসক্রিপশন, 5-4 মাসের ওষুধ সেবন। এবার মাদ্রাসা ইয়াজ ডাউন থেকে দাওরা 12 বছর। হ্যাঁ, তাহলে আমার জীবনে আমি যদি 3টার সাথে লেগে যাই, মাদ্রাসা বলেন, মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা, এই 3টার সাথে যদি আমি জুড়ে যাই তো 3টা হয়ে গেল আমার। কি ভাই আমার কয়টা হয়ে গেল বলেন? কি কি কার সাথে জুড়বো? এই 3টার কোনো একটার সাথে আপনার সম্পর্ক হবে না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়, বুঝেন নাই কথা? বিষয়টা কি নয় বলেন? বিষয়টা এত সহজ নয়। হ্যাঁ, বিমানে উঠবেন না বিদেশে চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। ট্রেনে উঠবেন না চিটং চলে যাবেন, বিষয়টা এত সহজ নয়। তা আপনি ইসলাম মায়ের পেট থেকে আইসা স্কুলে ভর্তি হয়ে গেলেন, স্কুল থেকে আইসা গার্মেন্টসে ঢুকে গেলেন, গার্মেন্টস থেকে আইসা ফ্যাক্টরিতে ঢুকে গেলেন, ফ্যাক্টরি থেকে বাড়িতে চলে গেলেন, আর আপনি জান্নাতে চলে যাবেন হাসতে হাসতে। এত হস ন, এত সহজ ন। বলেন না কি বলছি বলেন না? কি কি লাগবে? ইসলাম, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। এবার 4টা আসবে কি দিয়া? আল্লাহওয়ালাদের। হ্যাঁ, এর সাথে যদি 3টার সাথে যদি একটু পড়াও লাগাতে পারেন, মাঝে মাঝে একটু পড়েন, তো আরো কিছু হবে। কিন্তু শুধু পড়ে জীবনে কেউ ডাক্তার হয় না। শুধু ডাক্তারি বই পড়ে জীবনে কেউ ডাক্তার হয় না। শুধু লয়ের বই পড়ে, বুঝেন না? ঘরে বসে বসে 12 বছর পড়ছে লয়ের বই, এখন আজকে প্র্যাকটিস করতে গেছে ঢাকা কোর্টে, সিএমএম কোর্টে, রাখবো না থাপ্পড় দিয়ে বের করে দেবে। বুঝেন না কথা? আমি 12 বছর পড়ছি, কোথায় পড়ছি? ঘরে বসে বসে। যা বেটা, ঘরে বসে পড়লে এলএলবি হয় না।
বাইরে যা মনে হয় বুঝেন না কথা। 12 বছর একটা না ঘরে বসে বসে পড়ছে। কি পড়ছে? এলএলবি ডাক্তারি বই পড়ছে। এবার ঢাকা মেডিকেলে যায়, দরখাস্ত ঠুকে দিছে চাকরির লেগে, লিখছে 12 বছরের পড়া আছে। তো কোথায় পড়ছো? ঘরে বসে বসে পড়ছি। চাকরি দিব না চটকনা দিব? তো না 12 বছরের পড়া আছে, বুঝেন না কিছু। না না এটা হবে না, যাও মেডিকেল কলেজে যাও, 12 বছর লাগবে না, 6 বছর পড়লেই ছাড়বো। এলএলবি না না, যাও ল কলেজে যাও, 6 বছর পড়লেই হবে। হবে না তো বলে হ্যাঁ মসজিদে নামাজ পড়াবো তো, ফতোয়া দিবা তো। দেখি কয় বছর পড়ছো? 12 বছর। কোথায়? ঘরে বই যাবে, যাও। বুঝেন নাই কথা। তো কি করতে হবে? মাদ্রাসা পড়তে হবে। মাদ্রাসা লাগবে না? লাগবে না। যারা মনে করে মাদ্রাসা লাগবে না, এরা বোকার স্বর্গে বাস করে। জি কোন স্বর্গে বাস করে বলেন? এরা বোকার স্বর্গে বাস। আর যারা মনে করে আল্লাহওয়ালা লাগবে না, এরাও বোকার স্বর্গে বাস করে। শুধু 6 বছর মেডিকেল কলেজে পড়ার পরে আবার 2 বছর ডাক্তারের সাথে ইন্টার্নি করা লাগে কেন? হ্যাঁ, তাইলে বোঝা গেছে 12 বছর পড়াও আবার কোনো আল্লাহওয়ালা লাগবে লাগবে না? লাগবে না বলেন। এবার 6 বছর ল কলেজে পড়া অ্যাডভোকেট হওয়ার জন্য আবার সিনিয়রের ব্যাগ টানতে হবে না? হবে না? শুধু ব্যাগ টানে। ইংল্যান্ড থেকে ব্যারিস্টার করিয়েছে, ব্যারিস্টারই করছে ইংল্যান্ডে, এখন ঢাকা সিএমএম কোর্টে ভোট দেবে। ওই লয়ার সিনিয়র লয়ারের সাথে ব্যাগ টানেন 2 বছর। ঠিক আছে কি টানেন? ওর ব্যাগ টানেন, ওর ফাইল টানেন। এই 3 নম্বর ফাইল ল, এই 6 নম্বর ফাইল ল, এইগুলো শিখেন আগে 2 বছর লাগাইয়া। ওই লাল বইটা ল, ওই মোটাটা ল, ওই চিকনটা ল, এগুলো শিখিতে হয় 2 বছর লাগাইয়া। এরপরে যান এবার জুনিয়রশিপের জন্য দরখাস্ত করেন। সব বুঝে আসে, শুধু দিনের বেলায় বুঝে আসে না। উনি কিছুই করে না, উনি বড় দিনদার হয়ে গেছে। এরকম আছে না? নাই বলেন না? আমাদেরকে কি কি লাগবে? তাক করছেন কেউ? এক্সকিউজ মি, আমার কথা শক্ত হয়ে গেছে। আমার কথা শুনেও আপনাদের কাছে মনে হচ্ছে না যিনি নতুন, আপনাদেরকে দেখেও আমার মনে হচ্ছে না যে আপনারা আমার নতুন শ্রোতা। মনে হচ্ছে অনেকদিন আগে থেকেই পরিচয় আছে। আজকে আমি নতুন মসজিদে জুমা পড়িয়েছি, নতুন। ওই মহল্লায় আমি জীবনে আর যাই নাই, এক নতুন মসজিদে জুমা পড়িয়েছি। আমার কাছে মনে হয় না যে আমি নতুন, মনে হয়েছে না। আগামী জুমাও পড়াবো নতুন মসজিদ, এক মসজিদের এক জুমা। আমার কাছে মনে হয় না যে আলহামদুলিল্লাহ আমি নতুন, আমি এখানে আমার মনে হয় না আমি নতুন। হাদা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর ফজল। তাহলে আমাদের কি কি লাগবে বলেন? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এগুলো শিখবো কোথায়? আল্লাহওয়ালাদের দরবারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো, মাসনুন দোয়াগুলো পড়বো। ফজরের পরে কমপক্ষে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বো। মাগরিব পরে 3 বার পড়বো। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঘুমাবার সময় একবার পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো এবং ঘুমাবার সময় একবার আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা ছোট্ট একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবে বলেন ইনশাআল্লাহ। এই মাসের মজলিস হলো আগামী শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার। গিয়ে দেখবেন আপনাদের থেকেও দূরের অনেক মানুষ আছে। আমাকে বলে হুজুর আমি অনেক দূর থেকে আসছি। কোথেকে আসছি? আমি কেউ কক্সবাজার থেকে। আমি এদিকে। আপনি কোথেকে আসছেন? টেকনাফ থেকে। আমি দেখছি আপনার থেকে দূরে। হুজুর আমি অনেক দূর থেকে, টাঙ্গাইল থেকে আসছি। আমি আপনি কোথেকে? বগুড়া থেকে। আপনার থেকে। আপনারা তো কাছে, আপনার একদম কাছে। এই শহরের পরে কুমিল্লা, ঢাকার পরে শহরের নাম কি? এই মুন্সিগঞ্জের একটু পাশ, এরপরে কুমিল্লা। সুযোগ থাকলে একসময় আসবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার যদি সুযোগ থাকে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা জিনিস নসিব করে, ঈমানে কামেল নসিব করে,
মুকাম্মাল ইসলাম নসিব করে, সিফতে ইহসান নসিব করে। আল্লাহ তো আমাদেরকে তাকওয়া নসিব করেন, জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন। নিজেদের সন্তানদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে যেই ছেলে মেয়ে, ওই ছেলেটাকে তাবলিগে পাঠিয়ে দিবেন। যেই মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, এই মেয়েটাকে আপনার আশেপাশে কোনো মাদ্রাসা এই 2 মাসের জন্য তাকে দিন শিখতে দিবেন, বলেন ইনশাআল্লাহ। ঠেকবেন না, ঠকবেন না, বলেন। দিনের মধ্যে কি নাই? ঠেকা নাই, ঠকা নাই, বলেন। এখানে ঠেকাও নাই, এখানে ঠকা কোনো শব্দ নাই, এখানে ঠকা কোনো কি নাই, শব্দ। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন। মাগরিবের প্রস্তুতি নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ আমরা মুসাফা করলে কষ্ট পাবো, আর আপনাদের মোবাইল চুরি হবে। চোরেরা অপেক্ষা করতেছে গেটের বাইরে, হুজুর আসবে, সবাই মুসাফা করবে, আর ওরা আপনাদের পকেটের সাথে মুসাফা করবে। এই জন্য ইনশাআল্লাহ এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি হুজুর দোয়া করবেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শাহু। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ আমাদেরকে ইমানে কামিল নসিব করেন। আল্লাহ ইমান বলতে যা বুঝায় সব দিয়ে দেন। ইসলামে কামিল নসিব করেন মৌলা। আল্লাহ ইহসানে কামিল নসিব করেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া নসিব করেন। আল্লাহ মুত্তাকিদের ইমাম বানায় দেন মৌলা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা, আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা। আল্লাহ আমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দেন মৌলা, জিকিরের দৌলত দিয়ে দেন মৌলা, ফিকিরের দৌলত দিয়ে দেন মৌলা। आने वाला नस्ल के दीन नसीब करें मौला। अल्लाह আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত ফরমান। টেকনাফতে তেতুলিয়া, রূপসাতে পাথুরিয়া, প্রতিটা মাদ্রাসাকে হেফাজত ফরমান, প্রতিটা মাদ্রাসাকে হেফাজত ফরমান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘরে ফিরিয়ে দেন, তাদের ঘরগুলো আবার আবাদ করে দেন, তাদের ঘরগুলো আবার আবাদ করে দেন। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দেন মৌলা। আল্লাহ দ্বীনের উপরে স্বাধীনতা দিয়ে দেন মৌলা। আল্লাহ তাকওয়ার উপরে স্বাধীনতা দিয়ে দেন মৌলা। ঈমান ও ইসলামের উপরে স্বাধীনতা দিয়ে দেন মৌলা। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ঈমান ও ইসলামের উপরে স্বাধীনতা দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ঈমান ও ইসলামের উপরে স্বাধীনতা দিয়ে দেন মৌলা। আল্লাহ মেহেরবানি করে কোনো জালিমকে আমাদের উপরে চাপিয়ে দিও না, কোনো জালিমকে আমাদের উপরে চাপিয়ে দিও না মৌলা করিম, কোনো জালিমকে আমাদের উপরে চাপিয়ে দিও না মৌলা। আল্লাহ বারবার মুসলমানদেরকে তাদের ঘরে ফিরিয়ে দেন মৌলা। পুরো উম্মতে মুসলিমাকে এক ও নেক বানিয়ে দেন। আল্লাহ আরব হুকুমতগুলোকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন মৌলা। মুসলমানদের জন্য তাদের কলিজায় দরদ দিয়ে দেন, মুসলমানদের জন্য তাদের কলিজায় ফিকির দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনিদের মুখে লোকমা তুলে দেন মৌলা, ফিলিস্তিনিদের মুখে আপনি লোকমা তুলে দেন মৌলা। আল্লাহ আপনি মাদ্রাসা মসজিদকে কবুল ফরমান। আল্লাহ যারা যত দিয়েছেন প্রথম দিন থেকে, এত দামি দামি জায়গাগুলো যারা মসজিদ মাদ্রাসার জন্য দিয়েছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব, তার আব্বা আমাকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, তার আব্বাকে সে সুস্থতার জীবন দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।